লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যেটা করছি ঠিক করছি না। একটা বিয়েকে ঘিরে এত ভুল বোঝাবুঝি, ঠিক করছি কি না? এই পরিবারে যে বউ হয়ে আসবে সে তোমার মতো করে সবাইকে আগলে রাখতে পারবে তো? কেন পারবে না বাবা? কি ব্যাপার চৈতালি, এত রাতে তুমি এখানে? জল ভরতে এসেছিলাম, তোমার কথা শুনে দাঁড়িয়ে গেলাম। তুমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে শুধু শুধু বেশি চিন্তা করছো। দীপ্তও তো বিয়ের আগে অন্য একজনকে ভালোবাসতো বাবা। তুমি তো ওর ইচ্ছের বিরুদ্ধেই আমাদের বিয়েটা দিয়েছিলে, তাই না? আমরা কি ভালো নেই বলো তো? তাই তুমি দেখবে যে নতুন আসবে তার সঙ্গে তোমার ঠিক বনিবনা হয়ে যাবে। ওই মেয়েটার ছবি মনে হলো? যদি তাই হয় এই জিনিস তো হাতে পাওয়া দরকার। উফ চৈতালি, উফ, চৈতালি কি হয়েছে? মাথা ব্যথা করছে? হ্যাঁ বাবা। তুমি 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 একটু বসো, রিস্ক নিয়ে কোনো লাভ নেই, আমি এক্ষুনি ওষুধ নিয়ে এসেছি। বসো, রিল্যাক্স। কি দেখছি আমি? তলে তলে চল এত দূর করিয়েছে। এটা তো বাবার স্টাডি রুম, সেখানে ঝিলমিল বাবা স্টাডি রুমে কি করছে? না, এই ব্যাপারটা তো একটু কাল্টিভেট করতে হচ্ছে। ধ্যাৎ। চৈতালি, ব্যথাটা কি খুব বেশি হচ্ছে? হ্যাঁ বাবা। শোনো, এই ওষুধটা একটা রাত্রে খেয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আসছি বাবা। হ্যাঁ এসো, সাবধানে। ও হ্যাঁ শোনো, বলছি ঘরে প্রত্যেকের রুমে আমি গরম দুধ পাঠিয়েছি, আচ্ছা ওটা খেয়ে নিই, তারপর ঘুমিও। ঠিক আছে। কেমন? গুড নাইট। গুড নাইট বাবা। ঘুম উড়ে যাওয়ার মতো জিনিস তো হাতে পেয়ে গেছি বাবা। এটা তো জাস্ট ছবি নয়, অ্যাটম বোম। ফাটবে কাল 7 সকালে। বুম। কই গো, কোথায় গেলে সব? চা ফা কিছু পাবো? এবার তো খেয়ে একটু ঘুমোতে হবে নাকি? সারা রাত কাজ করে এসে কত ফাই ফরমাস, সংসারের চিন্তা তো আর করতে হয় না। কালকে মহারানী যা কাণ্ড ঘটিয়ে এসছেন। কেন, কি হলো আবার? তাতে আমাদের রিম্পির চাকরিটা থাকলে হয়। কেন, ওনারা চাকরি দেয়নি ঝিলমিলকে? ও রিম্পি, তাড়াতাড়ি আয় মা। খবরদার রিম্পি বেরোবার আগে কোনো অঘটন ঘটাবি না, সরে যা। আয় রিম্পি মা, আয়। থাক 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 থাক। শোন না। থাক থাক থাক, মন দিয়ে চাকরি করবি। হ্যাঁ আমায় কর। আজ প্রতিদিন বাঙালিয়ানা রেস্টুরেন্টে যারা খেতে আসবে তারা একেবারে কবজি ডুবিয়ে খাবে, কারণ রাঁধবে আমাদের রাঁধুনি নাম্বার 1 রিম্পি। রাঁধুনি আবার কি রে? রিম্পি, ওই ইংরেজিতে কি বলে ওই মুকুটাকে একটু শিখিয়ে দে না। শেফ মা ঝিলমিল জানে, এই একই তো হলো। পদ্মা, ও পদ্মা। ও মা, এই
শাহ বৌদি আর বিল্টুর মায়ের গলা না? কই রে পদ্মা, আমাদের মিষ্টি কই? আজ আর ছাড়ছি না, সুখবরটা শুনেই এসেছি। হ্যাঁ গো, তোমাদের আশীর্বাদে আজ আমাদের রিম্পি প্রথমবার চাকরি করতে যাচ্ছে। রিম্পির চাকরি? দূর, না না, আমরা তো ঝিলমিলের বিয়ের খবর পেয়ে এলাম গো। কিরে ঝিলমিল, তুই এত বড় বাড়ির বউ হবি, খবরটা পুরো চেপে গেলি। কি বলছো কি কাকি? ওই দেখো, তোর মেয়ে লজ্জা পেয়েছে রে পদ্মা। পাবে না কেন? পদ্মা তো সেইভাবেই মানুষ করেছে মেয়েকে। ঝিলমিলের বিয়ের কথা উঠছে কি করে? কার সাথে বিয়ে হবে ওর? এই দেখ তোর জামাই দেবাদেবীর ছবি পেপারে কত বড় করে ছাপিয়েছে। এইটা তো কালকের ওই সেলফিটা, কিন্তু কাগজে কি ছাপালো? টাকা পয়সার তো কোনো মা বাপ নেই, ঝিলমিলের সাথে সাথে তোরও তো বরাত খুলে গেল রে পদ্মা। কি যে বলিস না, পদ্মা যে কত বড় মনের মানুষ তার প্রমাণ তো আজ পাওয়া গেল। তা না হলে নিজের মেয়েকে ছেড়ে কেউ সৎ মেয়েকে এতটা ভালোবাসতে পারে? ঠিক ঠিক, হলোই বা জামাই দোজ বড়ে, হলোই বা 2 নম্বর বিয়ে, কিন্তু কত মালদার সেটা বল। দেখো কাকি, মা মা হয়, আর সৎ মা আবার কি? তাছাড়া বিয়ে একবার দুবার যতবারই হোক না কেন, দুটো মানুষ খুশি আছে সেটাই হলো বড় কথা। আরে আমরা তো সেটাই বলতে চাইছি। না কাকি, তোমরা বাজে বকছো। ওই বিটকেল চন্দ্র, কি যেন নাম লোকটা, হ্যাঁ আবির রায়, ওর সাথে আমার এমন কোনো আশায় নেই যেটা বিয়ে পর্যন্ত পৌঁছতে পারে। সেই জন্যই পেপারে ছবি বেরিয়েছে বল। দেখো কাকি, পেপারে অনেক কিছু চালাচালি হয়েছে, এবার কিন্তু ঝিলমিলের তারটা আস্তে আস্তে কাটছে। হ্যাঁ, পুরো তারটা যদি কেটে যায় তাহলে তুই থাম ঝিলমিল, আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আপনারা এখন আমাদের বাড়ি থেকে চলে যান। শাহ কাকি, আর কথা বাড়িও না, বাড়ি যাও না তোমরা। যান প্লিজ। হ্যাঁ যাবো। মিষ্টি খেতে এসেছিলাম পদ্মা, ঝিলমিল এরকম মুখ করবে জানলে এর বাড়ি মুখো হতাম না। চল চল। কি ব্যাপার রে ঝিলমিল, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝছি না বাবা, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। ও মা, মা, খবরদার আমাকে মা বলে ডাকবি না। পেটে পেটে তোর এত হিংসে পোড়া কপাল, বড়লোক বাড়ি দেখে জিভটা এক হাত ঝুলে গেল, তাই না? মা চুপ! আরে একটাও কথা বলবি না। অন্ধ হয়ে গেছিস না? দেখতে পাচ্ছিস না? ওরে এখন তো পিঠে ছুরি মারছে রে। এরপর তো তোকে বিষ দেবে রে। পদ্মা, কি আজে বাজে কথা বলছো তুমি? আমি নিজে ঝিলমিলকে কাল ওনাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলাম, ওনারা ফোন করেছিলেন বলে। বুঝি বুঝি, সব বুঝি। এই পোড়ামুখির বিয়ে দেওয়ার জন্য তুমিও উঠে পড়ে লেগেছো, তাই না? বড়লোক বাড়ি এই রিম্পির জন্য তুমি কেন ভাববে? ভাববে না তো? তোমার নিজের বিয়ে তো নয়। বাবা, কি করছো নাকি তুমি? কি করছো এটা? তোর মাকে উল্টো পাল্টা কথা বলতে বারণ কর। বাবা, বাবা তোমরা ঝগড়া করো না, করো না তোমরা ঝগড়া, আমি হাত জোড় করছি। চল বিট্টু। রেখা কান্না কাদা হচ্ছে না? হ্যাঁ, রূপের খুব গুমর তোমার। উঁচু ডালে বাসা বাঁধার খুব স্বাদ হয়েছে, তাই না? ছি মা, তুমি ভুল বুঝছো। খবরদার কুমিরের কান্না কাঁদবি না। চোখ মোচ, মোচ চোখ। তোর এই নাটকে আর যেই ভুলে যাক, আমি ভুলবো না। তুই আজ প্রমাণ করে দিলি ঝিলমিল, পরের রক্ত কখনো আপন হয় না। যে পর, সে পরে থাকে, কখনো নিজের হয় না। মা, মা, ও মা, মা। ঝিলমিল, ঝিলমিল তুই কাঁদিস না, তুই জানিস না তুই কাঁদলে আমারও কষ্ট হয়। আমি ছাড়বো না এই লোকটাকে। কি? এই আবির রায় লোকটাকে কি মনে করেন উনি নিজেকে? হ্যাঁ, টাকা আছে বলেই যা খুশি তাই করবে। কাল সবকিছু পরিষ্কার কথা হয়ে যাওয়ার পরও আর ছবিটা ছাপিয়ে দিল। আমার মায়ের চোখের জলের দাম ওনাকে দিতেই হবে। আমি ছাড়বো না আপনাকে আবির রায়, ছাড়বো না আমি ওনাকে।
দেখি 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 না। এই, প্রসাদ নে। মা, মা সকাল থেকে খবরের কাগজটা পাচ্ছি না কেন? ফোনে কি সব খবর পড়া যায়? ওহ, কাগজ তো আমি ভ্যানিশ করেছি বাবা। আজকে হেডলাইন না হয় একবারে হবু বউয়ের মুখ থেকেই শুনে নেবে। একদিন খবরের কাগজ না পড়লে মহাভারত কিছু অশুদ্ধ হবে না। থাক থাক, আগে প্রসাদ নে, প্রসাদ নে। হাত পাত। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। আমার দিদির তো রাতের ঘুম উড়ে গেছে। তাই নাকি শ্রীজা? তুই এখানে নিয়ে নে কেন? ডাক্তারের কাছে নিয়ে যা, একটু ঘুমের ওষুধ টষুধ খাওয়া। আরে না না, তোমাদের সাথে মিশে, এই বাড়ির লোকজনদের সাথে মিশে, নাহলে আমার দিদি এরকম মেয়েই নয় যে নিজে নিজে চলে আসবে। পাবলোই তো নেমন্তন্ন করেছে, তাই না পাবলো? আমি কবে কখন ও মেজবুদি জাস্ট চিল, আমি তো নেমন্তন্ন করেছি। ওয়েলকাম। এই মাতবো। আহা, থাক মা, থাকে না প্রসাদ। এই তুমিও না। তো বলছি, তোমার দিদিকে আবার কষ্ট করে সকালবেলায় বাড়ি থেকে বার করলে কেন? আমি তো শুনেছি রোদ্দুর লাগলে ওর মুখের র্যাশ ট্যাশ কি সব বেরিয়ে যায়। ঠিকই তো, সিজাই তো। হ্যাঁ, আমি তো জোর করলাম ঠাম্মি, নাহলে আমার দিদি তো এখন বাজারে থাকে, সব গুছিয়ে বাজার করে, দরদাম করে করে। কি রে, লজ্জা পাচ্ছিস কেন? মা, সকাল থেকে নিউজ পেপারটা পাচ্ছি না। একবার নিউজ পেপার যিনি দেন তাকে একটা ফোন করো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কবে বাজারে যাই রে? কবে যাই? আরে ইমপ্রেশন ইমপ্রেশন, এই বাড়ির লোক যাতে তোকে ধন্য ধন্য করে সেই ব্যবস্থাই করছি। তাহলে কি তোমাদের হবু শাশুড়ি মা? ধুস, বাবা এক মিনিটও পাত্তা দেবে না। ছোটর কোনো বুদ্ধি নেই। কেমন আছেন? চলছে। আপনি? আচ্ছা শোনো, এই সার্কাসটায় বাই এনি চান্স তুমিও কি ইনভলভড? এই ছেলে মানুষগুলো আমি করি না, ওটা শ্রীজার জন্যই থাক। কিন্তু আমি তো অপেক্ষা করছি ঝিলমিলের জন্য। কাগজ টাগজ পড়ে তো আদৌ মেয়েটা? আবির রায়, আবির রায় কোথায়? কোথায়? কি ব্যাপার? এত সকাল সকাল তুমি কি করছো এখানে? আপনার নাম আবির রায়? লজ্জা শরম কিছুই নেই না? কাল তো আমাদের মধ্যে পরিষ্কার কথা হয়ে গেছিল, তারপরেও এরকম একটা বিশ্রী কাজ করলেন কি করে আপনি? আস্তে কথা বলুন, আস্তে কথা বললেও শোনা যায়। সেটা নিজের বোধবুদ্ধির কথা কাগজে ছাপানোর আগে ভাবা উচিত ছিল। দেখুন, আপনাদের মতন বড়লোকি চাল চলন আমাদের নয়। আমি খুব সাধারণ ঘরের মেয়ে, কিন্তু আমার মান সম্মান নিয়ে খেলার অধিকার আমি কাউকে দিইনি। মানে? মানে চলুন চলুন, একটা সেলফি তুলুন তো। একটু এবারে স্মাইল। আপনার সাথে আমি বিবাহ বন্ধনে জড়াচ্ছি, এরপরও পাড়া প্রতিবেশীদের সামনে মুখ দেখাতে পারবো আমি? বাবা মা তো নিজেদের ইচ্ছে মতন কোথাও আমার বিয়ের কথাও বলতে পারবে না। বিয়ে তো ছেড়ে দিন, আমার চরিত্র নিয়ে 5টা লোক 5 রকমের কথা বলবে। এরকম
ফালতু বেকার একটা খবর চাপিয়ে দেওয়ার কথা আপনি ভাবলেন কি করে? কার কাজ? ওটা আমি ভেরি সরি, আমি বুঝতে পারিনি এতটা গন্ডগোল হয়ে যাবে। শোনো ঝিলমিল মা, মা ঝিলমিল, দেখো ঠাম্মি, সবার থেকে বেশি সম্মান কিন্তু আমি তোমায় করি, তাই ঝিলমিল আজ তোমার সামনে হাত জোর করে বলছে তুমি আজকে ওকে আটকাবে না। এই শোনো, অনেকক্ষণ ধরে তোমার অনেক চেঁচামেচি শুনছি। কোন সাহসে তুমি বাবা আর ঠাম্মির উপরে গলা তুলে কথা বলছো? কেন, তোমার যা টাকার খাই তাতে তুমি হয়তো নিজের ছবি ছাপিয়ে এখন ব্ল্যাকমেল করতে এসেছো। কেন আমি নিজের ব্যাপারে এরকম ফালতু একটা খবরের কাগজে ছাপাবো কেন? শকুনি আমার মামা নাকি শূর্পণখা আমার মাসি? শুনুন, এই ছবি আমি খবরের কাগজে ছাপাইনি, স্পষ্ট করে শুনুন। বাট যে ছাপিয়েছে তার কপালে দুঃখ আছে। শুনুন মিস্টার আবির রায়, সেদিন যারা এসেছিল তাদের মধ্যে থেকে একজন এই ছবি তুলেছে, তাও আপনি অন্যদের ওপর দোষ চাপাচ্ছেন। এতদিন মনে হতো আপনি একজন বদমেজাজি, কিন্তু এখন তো মনে হয় আপনি একজন স্বার্থপর। নিজের কথা ছাড়া আপনি আর কারোর কথা বোঝেন না। আমি সত্যি আশা করিনি বিয়ের জন্য আপনি এত দূর যেতে পারেন। অবশ্য আপনার থেকে কোনো কিছু আশাই করা উচিত না। আপনার থেকে কোনো কিছু আশা করা মানে বোকামো। হে ঠাকুর, আমি কি ঠিক শুনলাম? আবিরের থেকে কোনো আশা রাখে না, মানে মেয়েটা তো আবিরের দ্বিতীয় শর্তও মেনে নিল। ও ঠাকুর, রাধা মাধব, এসব তাহলে তোমার লীলা। আবির আর ঝিলমিলকে এক সুতোয় তবে তুমি বলছো? বুঝে গেছি, আর কারোর সাথী নেই ওদের আলাদা করার, কারোর না। কার বুদ্ধি এটা? কার বুদ্ধি এটা? Answer me! বাবা, আমার মনে হয় সব কিছুর পেছনে ওই মেয়েটারই হাত আছে। তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো, কেউ ইন্টারভিউতে আসবে মুখে চাপা দিয়ে, তাছাড়া টাকা কেন চাইবে? ওইটুকু সময়ের মধ্যে তোমার গায়ে গা লাগিয়ে ছবি তুলে নিয়েছে, তুলেছে আবার খবরের কাগজে ছাপিয়ে দিয়েছে। ওয়াও! ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার, কোটি টাকার স্বপ্ন দেখছে। নির্লজ্জ! আমার তো মনে হয় Shut up, Shivani! Shut your mouth. উরি বাবা, এ তো আছলা বাসের আল্ট্রা লিজেন্ড ভার্সন। কে নিজের বিপদ এমনভাবে যেচে ডেকে নিয়ে আসে? চুপ করো তো। প্রথমবার বাবার কাছে ধ্যাতানি খাচ্ছে মহিলাটা। ইস, আর একটু আগে জানলেন আমি বুমেরাং করে রাখতাম। বাবা ধমকাচ্ছে, বদ্দি চমকাচ্ছে। বুঝে কথা বলো শিবানী, মোটেই ওই মেয়েটি এরকম নয়। আর ছবিটা তো ওই মেয়েটির পাওয়ার কথাই নয়, ও ছাপবে কি করে?
এটা এই বাড়িরই কারোর কাজ। তোমার চোখকে এড়িয়ে কাজটা হলো কি করে শিবানী? শেষ। বাবা যদি একবার জানতে পারে ছবিটা আমি ছাপিয়েছি, সব শেষ। আমি শুধু জানতে চাই এই কাজটা কে করেছে। বাবা আমি সত্যি কিছু জানি না। কেন জানো না শিবানী? বেবি, এটা কোনোভাবে তোমার বেবি মানুষই মানে ছেলে মানুষই নয় তো? বেবি আমার মাথায় কি গোবর পোড়া? জাস্ট চিল। আবির, আবির মাথাটা ঠান্ডা কর বাবা। সরি মা, সরি। পারছি না মা। ওই মেয়েটি তো ঠিকই বলছিল। এটা ওই মেয়েটির মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে না? তুমি বলো তো। প্লিজ বাবা, কি যে বলো। উল্টে যাতে উঠে গেল, ওদের আবার স্ট্যান্ডার্ড দেখাচ্ছে। শিবানী, একজন মেয়ে হয়ে তুমি আরেকজন মেয়ের সম্পর্কে এই ধরনের কমেন্ট করছো। আজকে তোমরা প্রত্যেকে ইচ এন্ড এভরি ওয়ান আমাকে হার্ট করেছো, এভরিবডি। আবির, তুই যে ঝিলমিলের সম্মান নিয়ে এত ভাবছিস, সে তো ভালো কথা। তুই ভেবে দেখ, তুই কিন্তু আমায় বলেছিলি তোর 3টে শর্ত মানতে পারে এমন একটা মেয়েকে খুঁজে আনতে, তাই তো? মায়ের মধ্যে শর্তের কথা কি করে আসছে? আসছে। তুই কি দেখেছিস ওই ঝিলমিল এর মধ্যেই 3টের মধ্যে 2টো শর্ত কমপ্লিট করে ফেলেছে।